ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন নাই কত বছর পর্যন্ত? 84 বছর পর্যন্ত। 84 বছর পরে দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাম, তার গর্ভে আল্লাহ একটা সন্তান দান করলেন। সন্তান দান করে আল্লাহ নিজেই বলছেন যে আমি তোমাকে এমন একটা সন্তান দিব যে সন্তানের নামটা আমি দিলাম, সে হবে হালিম। হালিম মানে কি? ধৈর্যশীল সন্তান, ধীর স্থির। তোমাকে একটা সন্তান দিব, সৌম্য শান্ত, এরকম একটা সন্তান তোমাকে দিব। আল্লাহ অগ্রিম ইঙ্গিত দিয়েছেন যে এই সন্তানটা ছটফটে হবে না, ধৈর্যশীল হবে, সবরওয়ালা হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন 84 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে এই সন্তান দিয়ে খোঁজ খবরই দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তিনি কি বললেন? তিনি বললেন আজকে আমার এই অবস্থা, আমার যদি এই প্রভাব প্রতিপত্তি, হাজিদেরকে পানি খাওয়ানো, এই খেদমতটা আমি আরো ব্যাপকভাবে করব। আল্লাহ তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, আমার যে সন্তানটা সবচেয়ে ছোট 10 নম্বরটা, এটা আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবে। এটা তার শপথ। এর পরের ঘটনা আমরা সকলেই জানি। 100টা উট লটারি করেছেন তিনি। আব্দুল্লাহর নাম একদিকে রাখা হয়, 10 উট হয় না, 20 উট, 30 উট, 40 উট, 100টা উট যখন তিনি আবার এইটার জন্য নজর করছেন যে আল্লাহ এই আমার যে শপথ, এইটার আমি করতে আগ্রহী, কিন্তু এখান থেকে তুমি যদি রুখসাত দাও, নামটা যদি উঠে, তাহলে আমি যেই নাম তুমি মেনে নিবা আমি সেটাই। 100 উটের পরে তিনি কুরবানি দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমি 2 জন জবেহকৃত পিতার উদ্ধারকৃত সন্তান। ইসমাইল আলাইহিস সালামকেও শোয়ায় ফেলা হয়েছিল, আমার পিতাকেও জবেহ করার জন্য মান্নত করা হয়েছিল। ইসমাইলের বংশে আব্দুল্লাহ, আমার আব্বাও যেই কেস, আমার পরদাদা ইসমাইল ওই কেস। আমি এই 2 জবেহকৃত আল্লাহর জন্য 2 এই আল্লাহর বান্দার সন্তান আমি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইরাকের উর নামক অঞ্চলে তাকে প্রেরণ করেছিলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর, যেই পয়গম্বর তার সমাজ, তার পিতামাতা, তার পরিবেশ, তার রাষ্ট্র সব কিছুকে উপেক্ষা করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলাকে বিশ্লেষণ করে কোনো দাওয়াতে নয়, বরং নিজে নিজেই অনুভব করেছেন আমার রবকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যিনি আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর দেওয়া নবুয়তের আগেই তিনি আল্লাহর প্রতি তাওহীদে বিশ্বাস করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। 84 বছর বয়সে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তাকে দান করলেন, একটা পরীক্ষা ছিল এইটা এবং নিয়ামত যে সন্তান হয় না, সেখান থেকে আল্লাহ দিলেন এমন একটা সন্তান, যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে দ্বিতীয় একটা পরীক্ষা নেওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন তোমাদের জন্য যে ঈদ, তোমাদের জন্য যে ঈদুল আযহা, তোমাদের জন্য যে কুরবানি, এইটা এমনি এমনি আসে না, এইটার পিছনে বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই কুরবানি করনেওয়ালা যারা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে শিক্ষা আছে, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে এর মধ্যে নিয়ামত আছে। একটু অনুভব করে হৃদয়ে ধারণ করলেই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতটা বুঝে নিতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 102 থেকে 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, যেই সন্তান তার ছিল না, 84 বছর বয়সের বৃদ্ধ পিতার এক সন্তান, এই সন্তানটা যখন হাঁটা চলার বয়স হলো, বালাগ আর তাফসীর করেছেন, তাফসীরে তাবারির ভিতরে আসছে, অনেকে বলছেন যখন তার বয়সটা 13 বছর হলো, আবার কেউ কেউ বলছেন 13 বছর স্পেসিফিক না, যখন সে বালাগের অবস্থায় পৌঁছালো, বালেগ হলো। আবার কেউ কেউ বলছেন কেবলমাত্র বালেগ নয়, এই বালাগা মানে যখন সে হাঁটা চলা করার উপযুক্ত হলো, নিজে নিজে হাঁটা চলা করতে পারে।
মুফাসসিরদের সম্মিলিত সিদ্ধান্ত 8 থেকে 13 বছরের মধ্যে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করে ফেলছি। ঠান্ডা মাথায় একটু অনুভব করেন, সন্তানটা শিশু, কেবল ওই শিশু সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করছি। কাতাদা বলছেন, পয়গম্বরদের যে স্বপ্ন, এই স্বপ্ন ওহী। তাফসিরে তাবারির ভিতরে আসছে, পয়গম্বর যা দেখতেন এগুলো সম্পূর্ণ ওহী, কেননা ওহী আসার যতগুলা সিলসিলা ছিল তার মধ্যে স্বপ্ন একটা। পয়গম্বররা যা স্বপ্নে দেখতেন তারা সেইটা বাস্তবায়ন করতেন। দুনিয়ার পয়গম্বর ছাড়া কোনো মানুষের স্বপ্ন কোনো প্রত্যাদেশ হতে পারে না। স্বপ্ন ওহীর একটা পাঠ হতে পারে, কিন্তু নবীদের জন্য এটা ওহী। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এইটা যখন তিনি দেখলেন এটা আল্লাহর পক্ষ থেকে, তার মানে তিনি বুঝে ফেললেন যে এইটা তার আদেশ। এখন সন্তানের কাছে যে বলছেন, ও আমার প্রিয় সন্তান, আমি দেখলাম তোমাকে আমি কুরবানি করছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালামের কাছে মতামত চাইলেন, ফানজুর মাযা তারা, এ বিষয়ে তোমার মতামত কি, তোমার বক্তব্যটা কি? ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো শিক্ষা আছে। আয়াতের অনুবাদ বলে দেওয়া, জানা আয়াত কেবল বলে দেওয়া এর মধ্যেই কেবল নয়, আপনার পরিবার, আপনার সন্তান যাদেরকে আল্লাহ দিয়েছেন, আপনি যদি কল্যাণের কোনো কাজ করতে চান, তাহলে ছোট মানুষ বোঝে না কিছু এরকম আন্ডার এস্টিমেট করা যাবে না। বরং আপনার সন্তান যদি বালেগের কাছাকাছি হয়, হয়তোবা সঠিক সিদ্ধান্ত দিতে পারবে না, কিন্তু আপনার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সন্তানের সাথে পরামর্শ করাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি তোর স্বপ্ন দেখলাম, ও আমার প্রিয় সন্তান, ফানজুর মাযা তারা, এ বিষয়ে তোমার মতামত কি? আল্লাহ আগেই বলে রেখেছেন, ও পয়গম্বর, আপনাকে এমন একটা আমি নবী দিয়েছি, এমন একটা সন্তান দিয়েছি, যেই সন্তানটা হচ্ছে গোলামে হালিম, সেই সন্তানটা ধৈর্যশীল সন্তান। আল্লাহ আগেই তাকে এরকম করে গঠন করে দিয়েছেন। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মতামতের পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ও আমার পিতা, এ নিয়ে আপনারা তো চিন্তা করার কি আছে? আমার কাছে মতামত নেওয়ারই বা কি আছে? আমার মতামত হচ্ছে, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি স্বপ্ন দেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। অতএব যেই আল্লাহ আপনাকে ইসমাইলের মতো সন্তান দিয়েছে, ওই ইসমাইল আপনার জন্য বলছে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যা স্বপ্ন দেখেছেন, ফানজুর মাযা তারা, আপনি যা দেখেছেন স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আদেশ, আপনি তাই করতে শুরু করেন। আপনি দেখবেন যদি আল্লাহ চাহে আপনার ইসমাইল একটুও ছটফট করবে না, আপনার তলোয়ারের নিচ থেকে উঠে পালায় যাওয়ার জন্য চেষ্টা করবে না, বরং আপনার ইসমাইলকে আপনি জবেহ করার সময় সবর করনেওয়ালা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত চমৎকার ভাষা তিনি ব্যবহার করেছেন। বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি দেখতে পাবেন ইসমাইল যেই আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের প্রতি আদেশ এসেছে, এখানে কোনো ব্যত্যয় ঘটাবে না। সে পিতার নির্দেশ, পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মাথাটাকে নিচু করে দিয়ে থাকবে। আপনি জবেও করবেন, সে কোনো রকম ছটপট করবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এখানে কি কেবলমাত্র কুরবানির কথায় কেবলমাত্র এই শিক্ষাটুকুই বিবৃত আছে না, এর মধ্যে শিক্ষা আছে পৃথিবীর যত পিতামাতা তার সন্তানদের জন্য যে সকল আল্লাহ রব্বুল আমিনের পক্ষ থেকে বৈধ নির্দেশনা দিবে,
আল্লাহর হুকুম পালন করার পরে প্রত্যেক সন্তানের জন্য পিতামাতার নির্দেশ পালন করা ফরজ। আর পয়গম্বররা তার উৎকৃষ্ট উদাহরণ। আপনার কাছে আপনার পিতামাতা যত ধরনের নির্দেশ দেখ, যত ধরনের আপনার প্রতি হুকুম দেখ, যত কঠিন বলুক না কেন, আপনাকে জবেহ করার মতো এত দূর কঠিন কোনো নির্দেশ আপনাকে দিবে না। অথচ সন্তান হিসাবে পিতার জবেহ করার নির্দেশ পর্যন্ত কায় মনোবাক্যে মেনে নিয়েছেন পয়গম্বররা। অতএব পয়গম্বরদের জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে পিতা মাতার প্রতি আনুগত্য কেমন করে করতে হয়। এই আনুগত্যের নিদর্শন এবং শিক্ষা যদি নিতে হয়, আমাদের রসুলদের থেকে এই শিক্ষা নিয়ে আমাদের জীবনেও পিতা মাতার নির্দেশ পালনে প্রত্যয়ী হতে হবে। বাপ মা যদি বলে অমুকের সাথে মিশিস না, আপনি বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আমি ইসমাইল আলাইহিস সালামের দোয়ার এবং তার নসলে আগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মিল্লাতে ইব্রাহিম উম্মতে মুহাম্মদ, কিন্তু বাপ মায়ের কথা শোনে না। এরকম সন্তান তো অন্তত মিরপুরে নাই। সন্ধ্যার পরে যদি বলে একটু বাসায় চলে আসিস, পিতামাতারা এমন ঝাড়ি দিয়ে কথা বলে, বাপ মা ভয়ে ভয়ে আর ফোন দেয় না যে ঘরের মধ্যে যদি না আসে তাহলে আমরা করব কি। পিতা মাতা সন্তানের আতঙ্কে থাকে। এই রকম সন্তানকে এই মসজিদে আসে নাকি? আছে? পিতা মাতা সন্তানের আতঙ্কে থাকে, তার আচার ব্যবহার, কথাবার্তা, তার ধরন, তার আচরণ। সে কে? সে মিল্লাতে ইব্রাহিমের উম্মতে মুহাম্মদী। যে ইসমাইল আলাইহিস সালাম বলছেন আপনি আমারে জবাই করার সময় ইনশাআল্লাহ সবরকারী পাবেন, জবাই করে দিবে, তাও বলছে টেনশন করেন না। আর তার মিল্লাতের সন্তান আমরা আমাদের পিতা মাতার বৈধ কথা শুনি না। বাপরে অমুকের সাথে মিশিস না জানি, এই জায়গায় যাস না জানি, এই কাজটা করিস না জানি, বাসায় আগে চলে আসিস, 5 ওয়াক্ত নামাজ পড়িস, খারাপ বন্ধুর সাথে মিশিস না, অমুক জায়গায় যাবি না, একটু ভালো করে পড়, একটা কথাও শোনে না মুসলমান সন্তান। লক্ষ লক্ষ কোটি কোটি এরকম সন্তান আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে অন্তর থেকে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে একটা সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে এমন পরীক্ষা তার প্রতি দিলেন, সন্তান রাজি, পিতাও রাজি। দুইজন মিলে যখন এই কাজ করার জন্য প্রস্তুতি নিয়ে চলে গেছে, প্রস্তুতি নিয়ে যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম শোয়ায় দিয়েছেন। আল্লাহ কোরআনের ভাষাটা কি ব্যবহার করছেন? ফালাম্মা আসলামা, দুইজনই আত্মসমর্পণ করে নিল। তার মানে তারা দুইজনে এই কাজ যে করবে, অন্তরে এক মুখে এক এরকম নয়, দুইজন আত্মসমর্পণ করে ফেললো। যাকে করা হবে সেও রাজি, যে করতে যাচ্ছে সেও রাজি। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, দুইজন আত্মসমর্পণ করলো। ওয়া তাল্লাহু লিল জাবিন, আর যখন ইসমাইলকে কাত করে এই কাজ করার জন্য শোয়ায় দেওয়া হলো। জাবিনের ব্যাখ্যা করছেন মুফাসসিররা। জাবিন মানে কি? এই পাশ কপালের, এই পাশ প্রত্যেকটা মানুষের দুইটা জাবনুন। জাবনুন মানে কপালের দুই পাশ। জাবিন কেন বলা হলো? জাবহাতুন মানে হচ্ছে তার মুখ, এই কপালের সামনেটুকু। জাবিন বলার কারণ অনেক মুফাসসির বলছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার অন্তরের অবস্থাটা বুঝছেন। হাজার হলেও তো পিতা, শেষ বয়সের সন্তান, নিজের সন্তানকে নিজে জবাই করে দাও এত সহজ নয়। আল্লাহর আদেশ হওয়ার পরেও তারপরেও কষ্ট হয়। আপনার ঘরে যে ছাগলটাকে আপনি প্রতিপালন করেন, আপনার ঘরে যে আপনার কবুতরটা আপনার ঘরের মধ্যে থাকে, ওইটা খাওয়া বৈধ। ওইটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে আপনার জন্য হালাল। কিন্তু নিজের পোষা, নিজের ঘরে থাকা নিজের ছাগলটা, নিজের গরুটা অনেক সময় জবাই করার সময় ওই বাড়ির লোকটাও কাঁদে, যেই লোকটা তারে খাদ্য খাওয়াতো সেও মনে কষ্ট পায়, কাঁদাকাটি করে, করে কিনা? ইসমাইল আলাইহিস সালাম রাজি, ইব্রাহিম আলাইহিস সালাম রাজি। ফালাম্মা আসলামা,
আল্লাহ বলছেন দুইজনই আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে কাঁধ করে শোয়ালো। মুফাসসিররা বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে কাঁধ করে শোয়ানো, এটাই সবচেয়ে বিশুদ্ধ অর্থ। কেননা দুই কপাল প্রত্যেক মানুষের দুই পাশটা থাকে আর মুখটা থাকে। কাঁধ করার মানে কি? অনেকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম এই কাজ করার নাই, বরং পিতা যেন কষ্ট না পান কেবলার দিকে মুখ করায় নিজে নিজেই তিনি কাত হয়ে গেছেন। আপনি যখন তলোয়ার দিয়ে আমাকে জবাই করবেন তখন যেন ডাইরেক্ট আমার মুখটা আপনি দেখতে না পান, এক পাশ থেকে গলার উপরে আপনার তলোয়ারটা যেন চলে। আমি আল্লাহর জন্য কুরবানি হতে চাই, এই জন্য পিতার দিক থেকে মুখটা পর্যন্ত ফিরায় কাত হয়ে নিজেই তিনি শুয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আমিনের বান্দা দুইজনই আত্মসমর্পণকারী জবেহের জন্য শুয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, সাথে সাথে আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ও ইব্রাহিম, তোমরা দুইজন পরামর্শ করেছ, আমার স্বপ্নকে মেনে নিয়েছ, দুইজন আত্মসমর্পণ করেছ। কেবল আত্মসমর্পণ করো নাই, জবে করার জন্য শুয়ে গেছ। আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম থামো, এবার থামো। কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রতিপন্ন করে দিয়েছো। আমি আল্লাহ তোমাকে বললাম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর জবাই করা লাগবে না। আমি আল্লাহ এভাবেই যারা মুহসিন হয় তাদেরকে আমি আল্লাহ পাশ করায় দে। সুবহানাল্লাহ। কুরবানির মূল শিক্ষা এই জায়গায়। কুরবানি কেন আমরা করি? উত্তরটা মনে রাখতে হবে। কুরবানি কেন আমরা করি? কুরবানি আমরা করি এই জন্য নাকি যে আল্লাহ রাব্বুল আমিন কত বড় পশু এইটা আল্লাহ দেখতে চান, তাই তো এলাকার মানুষের কাছে যেন আমার একটা সুনাম সুখ্যাতি হয়, এলাকার মানুষের সামনে যেন আমার একটা অবস্থান প্রকাশ পায়, এই জন্য তো নাকি। কতবার আপনাদের কাছে উদাহরণ দিয়েছি, মনে রাখবেন। আমি 2-4 বছর আগে হজে ছিলাম, থাকা অবস্থায় হঠাৎ করে ফেসবুকে একটা আপডেট দেখছি, গাবতলীর হাটে একটা গরু উঠছে। গরুটার দাম 20 লক্ষ টাকা। গরুর মালিকের নাম সুন্দরী বেগম, একজন মহিলা গরু প্রতিপালন করছে। আমি চিন্তা করলাম গরুর দাম 20 লক্ষ টাকা কেমনে হয়, আশ্চর্য কথা। কেনার তো আমার সামর্থ্য নাই, কিন্তু গাবতলীর হাটের কাছেই তো আমার বাড়ি, অন্তত বাংলাদেশে থাকলে গরুটা দেখতে যাইতাম। গরুর হাটে উঠছে, ধরেন ওই গরু 20 লক্ষ টাকা। আরেকজন লোক নিয়ত করছে ওই হাটের থেকে একটা ছাগল কিনবে, 1 বছর ধরে ভ্যান চালায়, রিক্সা চালায়, নিয়ত করছে এবার যেমনি হোক একটা কুরবানি দিব। প্রত্যেক মাসে কিছু কিছু টাকা জড়ো করে রাখে, 1000, কোনো মাসে 1500, এরকম করে জড়ো করতে করতে দেখে ওই ব্যক্তির কাছে আছে 13,000 14,000 টাকা জড়ো হয়েছে। নিয়ে আসছে শেষ হাট, কুরবানির একটা ছাগল অন্তত পক্ষে কিনতে হবে। গাবতলীর হাটে যাওয়ার পরে দেখে আল্লাহর রহমতে 16, 17, 18,000 টাকার নিচে কোনো ছাগলই হয় না। 13-14,000 টাকার ছাগল যদি হয়, সেইটার বুকের হাড্ডি ভিতরে ঢুকানো, চামড়ার উপর দিয়ে পেট বড়, দেখে কোনো মানানসই নয়। ওদিকে একটা গরু উঠছে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার গরু একজন দাম দর করে 17 লক্ষ টাকায় কিনে 50,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে গুলশানে নিয়ে চলে গেছে। গরুর দাম 17 লাখ আর ট্রাক ভাড়া 50,000। আর এই বেচারি অনেক ঘুরে ঘুরে সন্ধ্যার পরে কোনো রকমে 13,500 টাকা একটা ছাগল মিলাইছে। ছাগল কেনার পরে লজ্জায় কোমর থেকে গামছাটা খুলে ছাগলের উপর ঢাকায় দিয়েছে, যাতে করে ভ্যানে তোলার পরে কেউ না বলে যে মরা ছাগল নিয়ে কই যাস। কিন্তু কুরবানির নিয়তে চলে গেছে। কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে সকালবেলা ওই 17 লক্ষ টাকার গরু, 50,000 টাকার ট্রাক ভাড়া জবাই হয়ে গেছে গুলশানে। আর বেচারি 13,500 টাকার ছাগল নিজের ভ্যানে করে নিয়ে আসছিল। বাড়িতে আনার পরে কোনো রকম সকালবেলা জবাই দিয়েছে। বুদ্ধি থাকলে মাথা খাটায় বলেন তো, কুরবানি যখন 2টায় হয়ে গেছে, আল্লাহ ফেরেশতাদেরকে আগেই তো পাঠাইছে, যা গুলশানে যা, 17 লাখ টাকা দাম, 50,000 টাকা ট্রাক ভাড়া, কবুল করলে আগে এইটাই কবুল কর। তাই তো
খুব ভালো করে বুঝে নেন, দুইটা আয়াতে কারিমার শিক্ষা এর মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি জানায় রাখেন, আল্লাহ কুরবানির গোশত নেন না, কুরবানির রক্ত নেন না। আল্লাহ দেখেন কোন বান্দারা অন্তর নিয়ে আল্লাহর কাছে আসছিল। আল্লাহ চাইলে ওই 13,000 ছাগলও কবুল করবেন, 17 লক্ষর গরু আল্লাহ কবুল করে নেবেন, কিন্তু আল্লাহ দেখতে চান বান্দা কোন অন্তর নিয়ে আমার কাছে এসেছিল। ঠিক কিনা? কিভাবে বুঝলাম? ঠিকটা বুঝলাম এই আয়াতে কারিমা দিয়ে। জবেহের প্রস্তুতি রেডি, জবেহ যে করবে সেও রাজি, জবেহ যাকে করা হবে সেও রাজি, সবাই রাজি। এখন সব রাজির পরে আল্লাহ বলছেন, যখন রাজি হয়ে তলোয়ার উত্তোলন করেছো, তোমার আর জবেহ করা লাগে নাই। তোমার অন্তরের হাল দেখে আল্লাহ ডাক দিয়েছেন, আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম থামো থামো, তোমার আর জবাই করা লাগবে না। তোমার যে আত্মসমর্পণ আর আরেকজনের যে কাত হয়ে শুয়ে যাওয়া, এটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল পশু কেনার সময় থেকে আপনার কবুলিয়াতের প্রস্তুতি আছে। অনেকের কুরবানি হাটে কেনার সাথে সাথে বাতিল হয়ে যায়, আর অনেকের কুরবানি হাটে যাওয়ার আগে কবুল হয়ে যায়। ভালো করে বুঝতে হবে, এই পয়েন্টগুলো আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। তাহলে কুরবানির বেসিক যে ইতিহাস, এই বেসিক ইতিহাসটা আমরা ন্যূনতম একটু ধারণা নেই, যেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের এই অনন্যতায়, ইব্রাহিম আলাইহিস সালামের এই স্যাক্রিফাইসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই নিয়ামতটাকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য বলবৎ করে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি যারা মুহসিন হয়, যারা আল্লাহর জন্য সৎ কাজের আদিষ্ট হয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমি এইভাবেই তো তাদেরকে নাজাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, দুনিয়ার মানুষ জেনে রাখো, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বালাউল মুবিন। এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল, প্রকাশ্য পরীক্ষা। এইরকম কঠিন পরীক্ষা আল্লাহ আর দ্বিতীয় কোনো পয়গম্বর থেকে নেন নাই। বালাউল মুবিন, আল্লাহ বলছেন এটা সুস্পষ্ট, একদম সকলে দেখছে, এরকম একটা পরীক্ষা আল্লাহ ইব্রাহিমের উপরে নিয়েছেন। কিন্তু এই ইব্রাহিম আসলামা, তিনি যখন আত্মসমর্পণ করেছেন, ওয়াতাল্লাহুল জাবিন, তিনি যখন কাত হয়ে জবেহের জন্য শুয়ে গেছেন, আল্লাহ এটাকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এই জবেহের পরিবর্তে যেহেতু হাত ইব্রাহিমের উঠেই গেছে, আমি সেখান থেকে ইসমাইলকে সরিয়ে নিয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটা দুম্বা পাঠাই দিয়ে আল্লাহ কুরবানি করে নিয়েছেন। এই কুরবানির পরিবর্তেই কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর এই সুন্নাতটা উম্মতের মধ্যে বলবৎ থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বলবৎ রাখার কারণ কি? আল্লাহ ছোট্ট একটু আয়াতের মধ্যে সেটাও মেনশন করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই যে সুন্নাত যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জবে করায় দিলেন, এই পশু কুরবানি করার এই পদ্ধতিটা পরবর্তী প্রজন্মের মধ্যে আল্লাহ রেখে দিলেন। কেন রাখলেন? আল্লাহ বলছেন এটা রাখার কারণ, কাযালিকা নাজজিল মুহসিনিন, যখন কোনো বান্দারা এরকম স্যাক্রিফাইস করে আল্লাহর জন্য এই কুরবানি করবে, আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করবে, আল্লাহ বলছেন কেবল ইব্রাহিমই মুক্তি পাইছে এরকম নয়, পরবর্তীতেও যারা মুহসিন হবে, এই কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সফল কাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কুরবানির শিক্ষা আমাদের জন্য সফলতা অর্জনের শিক্ষা, কুরবানির শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে আত্ম উৎসর্গিত করে দেওয়ার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জান মালকে আল্লাহর জন্য কিনে নিয়েছেন, অতএব আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার যদি কখনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, আপনার মনের মধ্যে যদি এই তামান্না থাকে যে আল্লাহর জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি, এটা মুখের কথা নয়, অন্তরের কথা, আমি আত্মসমর্পণ করে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি জীবন্ত হয়ে
চলাফেরা করবেন, কিন্তু আপনার এই আমলটাকে সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত করে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দেখতে পাই উল্টাপাল্টা কথা এখন বলে। এই প্রজন্মের কতকগুলা মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এমন ধরনের ইসলাম বিমুখতা, ইসলামের জ্ঞান নিয়ে তাদের মধ্যে এমন দৈন্যতা, ইসলাম সম্পর্কে তাদের এমন উদাসীনতা, এবং নিজেদেরকে ইসলামের বিপক্ষে উপস্থাপন করার জন্য যে আধুনিক এবং স্মার্ট যে মনোভাব তাদের মধ্যে তৈরি হয়েছে, এটা আমাদের জাতির জন্য এক ভয়ঙ্কর বার্তা নিয়ে আসছে। কেননা ইসলামের বিধিবিধানকে ক্রিটিসাইজ করতে করতে এখন অনেকে এর বিপক্ষে কথা বলাকে একটা ফ্যাশন এবং আধুনিকতা মনে করে, ঠিক কিনা? ইসলাম আপনার আমার জন্য বিধিবিধান দিয়েছে, জিহাদের কথা বলেছে ইসলাম। আপনাকে ভালো করে মনে রাখতে হবে, সব সময় বিষয়গুলো আপনার মাথার মধ্যে পরিষ্কার করে রাখতে হবে। আপনি যখন স্বীকার করেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আপনাকে বিশ্বাস করতে হবে এই কিতাবের যে বিধিবিধান আমার মাথায় ধরে সেটাও বিশ্বাস করি, যে বিধিবিধান আমার মাথায় ধরে না কিন্তু ওইটাও আল্লাহর পক্ষ থেকে আসছে ওটাও আমি বিশ্বাস করি, তবেই আপনার নাম মুমিন, ঠিক কিনা? আমার মাথায় ধরে না তার মানে আমি বিশ্বাস করি না, আপনি মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? এই জন্য আপনাকে পরিষ্কার রাখতে হবে। আপনার ব্রেনে কাজ করুক বা না করুক, আপনার বুদ্ধিতে ধরুক বা না করুক, আপনাকে মানতে হবে আল্লাহর যা বিধিবিধান সবগুলার প্রতি ঈমান আনার নাম হচ্ছে মুমিন হওয়া। নচেত আপনি যত বড় ডায়লগ মারেন আপনি ঈমানদার থাকতে পারবেন না। আল্লাহর কোনো বিধিবিধানকে নিয়ে ক্রিটিসাইজ করা, অথবা কোনো কালে সেইটা বাতিল হয়ে গেছে এইরকম কোনো বক্তব্য যদি কেউ দেয়, অথবা কেউ যদি আল্লাহর কোনো বিধিবিধানকে উপহাস করে, তাহলে মুমিনের দপ্তরে তার নাম থাকবে না, ঠিক কিনা? আপনার মাথায় কাজ করে না, আপনি জিহাদের কনসেপ্ট বুঝেন না, সেটা ভিন্ন কথা, আপনি অপরের কাছ থেকে বুঝে নেবেন। কিন্তু এইটা ব্যাকডেটেড শব্দ, এই প্রজন্মে এসে আমাকে এরকম কথা শুনতে হবে, এরকম অতিমাত্রার আতলামি আর স্মার্টনেস যদি দেখান, দুনিয়ায় হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু আপনি আপনার ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারবেন না, ঠিক কিনা? কথা পরিষ্কার করে বুঝে নেবেন। এইগুলার প্রতি আমাদের ঈমান রাখতে হবে। আপনাকে জিহাদের ময়দানে যে এখনই জিহাদ করতে বলা হচ্ছে না, অথবা এই পরিবেশ পরিস্থিতিতে জিহাদের রূপ কোনটা সেটার ব্যাখ্যা আছে। জিহাদ মানে কোনো সন্ত্রাস নয়, জিহাদ মানে কোনো উগ্রবাদ নয়, জিহাদ মানে কোনো মানুষকে হত্যা করার নাম নয়। জিহাদ একটা প্রচেষ্টার নাম। ইসলামী বিধিবিধান, ইসলামী রাষ্ট্র, ইসলামী কোনো ব্যবস্থাপনা যদি কায়েম হয়, বহির রাষ্ট্র কর্তৃক যদি সেই দেশ আক্রান্ত হয়, মুসলিম যে প্রধান থাকবেন, মুসলিম যে বোর্ড থাকবে, মুসলিম যে শরিয়ার যারা দায়িত্বশীল থাকবেন, তাদের শুরার পরামর্শে ওই বিপক্ষের কোন ব্যবস্থাকে নিজেদের অ্যাটাক মুক্ত করে নিজের দেশকে স্বাধীন রাখার জন্য যখন যুদ্ধে যাবে, ওর নাম হবে কিতাল। এর আগ পর্যন্ত জিহাদের অনেক স্তর আছে, কিন্তু আপনি ওপেন আপ কোনো কিচ্ছু না বুঝে জিহাদ শব্দকেই অপছন্দ করেন, জিহাদকেই অস্বীকার করেন, জিহাদকেই বিশ্বাস করেন না, এইরকম কথা এই প্রজন্মে এসে আমাকে শুনতে হবে। এরকম বক্তব্য যদি আপনি দেন, ইসলামের বিধান নিয়ে সুস্পষ্ট আপনি সীমা লঙ্ঘন করেছেন, এর বিচার আল্লাহর কাছে করতে হবে, দুনিয়াতেও হতে হবে, ঠিক কিনা? সহজ নয়, আপনাকে ঈমান রাখতে হবে। যেহেতু আপনি বলেছেন আল্লাহর কিতাবের প্রতি আমি ঈমান রাখি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দণ্ডবিধি দিয়েছেন, আল্লাহর দণ্ডবিধি আছে না? কোরআনের দণ্ডবিধি আছে না? কথা বলেন না কেন, আছে না? বাংলাদেশে কোরআনের দণ্ডবিধি অনুযায়ী বিচার হয়? হয় না। তাই বলে কি আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের এইগুলো দণ্ডবিধির প্রয়োজন নাই? বলবেন আপনি? আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর দেওয়া দণ্ডবিধি সবচেয়ে আদর্শিক, সবচেয়ে যৌক্তিক, সবচেয়ে সুন্দর। বাস্তবায়ন হয় না সেটা ভিন্ন কথা, কিন্তু আমার ঈমানের সাথে কোনো ঘাটতি নেই, ঠিক কিনা? কারণ আপনি যদি বলেন না এই সময় এগুলো চলে না, আসলে আপনি নামাজ খুব পড়েন, হজ খুব করেন, যাকাত আদায় করেন, কিন্তু আল্লাহর দণ্ডবিধি চলে না, এই ঈমান যদি আপনার থাকে মনে মনে, মুখে মুখে, আপনার ঈমান পূর্ণ হয় নাই। আমার মতো ছোট কথার লোক নয়, যে কোনো পৃথিবীর মুক্তিদের কাছে যান একই কথা বলবে, আপনার ঈমান পূর্ণাঙ্গ হয় নাই, আপনি আল্লাহর প্রতি ঈমান আনার কনসেপ্ট আপনি এখনো বুঝেন নাই, ঠিক কিনা? আমি বলতেছি না আপনি জিহাদে ঝাঁপায় পড়েন,
আপনার জিহাদ করা লাগবে, এখনই এটার নামে জিহাদ। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে জিহাদ নামে ইসলামে একটা কনসেপ্ট আছে, সেটার সুচারু পুঙ্খানুপুঙ্খ চমৎকার বিশ্লেষণ আছে। একটুখানি খালি ধারণা দেই, একটা জিহাদ যদি কিতালে রূপান্তর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা শর্ত আরোপ করেছেন, প্রতিটা শর্তের মধ্যে 8টা করে আবার শর্ত আছে। আপনি মনে করছেন ইসলামী রাষ্ট্র অথবা ইসলামের যে সকল সমন্বয় সিদ্ধান্তেও যদি জিহাদ বা কিতাল হয়, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লজিক দিয়েছেন? আরে ন্যূনতম পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন রাষ্ট্রবিদ পর্যন্ত এখন পর্যন্ত যা কল্পনা করতে পারে না। এই যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, দেখতেছেন না? রাত দিন মুখের ভাষা কি? রাশিয়া আগ্রাসন চালাচ্ছে। শুনছেন আপনারা? আগ্রাসন, একই ভাষা, আগ্রাসন। উনারা যখন করে, যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইরাকে, সিরিয়ায়, চেচনিয়ায়, বসনিয়ায়, হার্জেগোভিনায়, এই যে কি বলে আফগানিস্তানে যখন হয়, তখন ওটা সন্ত্রাস বা দমন করার জন্য হয়। আর যখন তাদের বিপক্ষের শক্তি হিসাবে যখন রাশিয়ার পক্ষ থেকে তার বাড়ির সামনের উঠান, আপনার বাড়ি এইটা, এই মসজিদের সামনে এই জায়গাতে কেউ আপনার দিকে এরকম করে বোমা তাক করে রাখছে, কেউ আপনার জন্য তার জায়গা, আপনার জায়গা নয়, কিন্তু আপনার বাড়ির সামনে এমনভাবে আপনাকে দূর দূরান্তের আত্মীয় স্বজন, আপনার যারা বিপক্ষে অবস্থান করে, আপনার দেশের জন্য হুমকি, তাদেরকে আপনার সামনে দিয়ে রাখছে। আপনার তখন কি করণীয়? আপনি তখন কি করবেন? আপনি তো চাবেন যে এরা আমার কাছ থেকে সরে যাক, নানানভাবে চেষ্টা করবেন এরা আমার বিপক্ষে যাক। রাশিয়ার শত্রু আমেরিকা, আমেরিকার বন্ধু বানাইছে ইউক্রেনকে, ইউক্রেনকে রাশিয়ার চারিদিক দিয়ে এখন সবগুলা। আপনি মনে করছেন উনি একদম চুপচাপ বসে থাকি করে বলবে এইগুলো ঠিক না, প্লিজ এইগুলি করুন, এগুলো ঠিক না, তাই বলবে নাকি? আপনি নাম দিয়েছেন আগ্রাসন, এর বিকল্প কি ছিল তাদের কাছে? এগুলো অনেক সামরিক ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় আছে, সেটা আমার পাঠ নয়, কিন্তু আমি বুঝাচ্ছি। তারপরেও এই যুদ্ধের পরে নিরপরাধ মানুষ অনেক মারা যাচ্ছে, বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে মেরে, যেখানে সামরিক স্থাপনা নাই সেখানে তাদেরকে বিভিন্নভাবে মানুষজন বাস্তুচ্যুত হয়ে যাচ্ছে। মানুষ কে মরতেছে না হিসাব নাই। ক্লাস্টার বোমা, যেই বোমা মেরে ইরাকের এখন পর্যন্ত লক্ষ লক্ষ বোমা আছে, আমেরিকার ক্লাস্টার বোমা রয়ে গেছে। আর এখানে কয়েকটা ক্লাস্টার বোমার নাকি প্রমাণ পর্যনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেটার বিপক্ষে পদক্ষেপ নিচ্ছে। ইসলামের জিহাদও যদি বলেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ মানুষ মারা, কোনো মহিলাকে মারা, কোনো ধর্মযাজককে মারা, কোনো শিশুকে এর সাথে সম্পৃক্ত করা, কোনো গাছ কাটা, কোনো প্রাণীকে ধ্বংস করা, ফাইট করতে আসার পরেও কেউ হাত তুলে ফেলছে, তারপরেও বলছিলেন আসছিলি কেন, তোকে মারেই ফেলবো, তাও তাকে আপনি মেরে ফেলছেন, এইরকম কোনো বিধিবিধান ইসলামে নাই। ইসলামের জিহাদ যেটা কেতালে রূপান্তর হলেও এর থেকে সুন্দর কোনো বিধিবিধান দুনিয়ার বুকে আবিষ্কার হয় না, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি বুঝেন না, সোজেন না, কিচ্ছু না, আপনি এর উপরে লেকচার দেন। এই লেকচার দেওয়ার আগে আপনাদেরকে সাবধান হতে হবে। জিহ্বা বাড়তে বাড়তে ইসলামের বিধান নিয়ে আপনারা কথা বলতে শুরু করেছেন। এইরকম যদি করেন অধপতিত হবেন দুনিয়াতে, আখিরাতেও আল্লাহর কাছে হিসাব আপনি কড়াই গন্ডায় বুঝে পাবেন, ঠিক কিনা? ভালো করে মজবুত ঈমান রাখবেন। আল্লাহর যা বিধান আছে, এই বিধান বুঝি বা না বুঝি এর প্রতি ঈমান আনছি, ঠিক আছে তো? বলেন আমার সাথে, আল্লাহর যা বিধিবিধান আছে, বুঝি বা না বুঝি এর প্রতি আমরা ঈমান আনছি, আমরা মুমিন। বাস, কথা ফাইনাল, ক্লিয়ার? এবার চলেন আমরা কিছু কুরবানির বিষয়, আমরা কিছু বিষয়গুলো আমরা একটু শিক্ষা নিয়ে নিই সংক্ষিপ্তভাবে, পার্ট বাই পার্ট আপনাদের কাছে বলবো। প্রিয় ভাইয়েরা, কুরবানির মূল শিক্ষা কি? আমরা যে কুরবানি দিচ্ছি, কুরবানির মূল শিক্ষা কি? কিছু বিষয় আপনাদের কাছে বলেছি, তারপরেও বলি। প্রিয় ভাইয়েরা, দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হয়ে শোয়ালেন, শোয়ানোর পরে তাকে জবেহ করার জন্য উদ্যত হলেন, কিন্তু জবেহ কিন্তু করা লাগে নাই, তার আগেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে কবুল করেছেন। তার মানে আমাদের কুরবানির মূল শিক্ষার একটা হচ্ছে অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্পূর্ণরূপে সমর্পণ করায় দেওয়া। আমাদের অনেক সময় বাহ্যিক সমর্পণের রূপ দেখতে পাই, কিন্তু অন্তর আল্লাহর জন্য সমর্পিত হয় না। এই জন্য আমাদের অন্তরকে সমর্পিত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের কুরবানির মূল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম
ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাহ রক্তও নেন না, আল্লাহ গোশতও নেন না। আল্লাহ মুহসিনদেরকে একটা নিয়ামত স্বরূপ কুরবানি করান। সেই নিয়ামতের দুইটা রূপ। একটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে তোমাদের জন্য সাখখারাহা লাকুম, এই প্রাণীগুলোকে আমি তোমাদের বশীভূত করে দিয়েছি। আর 2 নম্বর হচ্ছে হাদাকুম, তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি। হেদায়েতের শুকরিয়া। আর পশুগুলা তোমাদের বশীভূত। আল্লাহর কাছে রক্তও যাবে না, গোশতও যাবে না। আল্লাহ তোমাদের অন্তরের বিশুদ্ধতা পরীক্ষার জন্য এই কুরবানি তোমাদেরকে করান। সুতরাং কুরবানির ক্ষেত্রে আগে আগে মনের থেকে এই বিষয়টা ক্লিয়ার করবেন যে আমার নফস, আমার অন্তর আল্লাহর জন্য সম্পূর্ণ বিনয়ী হয়েছে কিনা। এই আল্লাহর জন্য বিনয়ী অন্তর আর আল্লাহকে খুশি করার জন্যই কেবল আমি এই কুরবানি দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজ করে সফল হয়ে গিয়েছিলেন, সন্তানকে শুয়াইছিলেন, আমারে তো এইটা করতে হয় না, আল্লাহর পরিবর্তিতে আমাদের অধিভুক্ত যে প্রাণী দিয়েছেন তাকেই আমি কুরবানি করছি, কিন্তু আমি সোয়াবটা পাচ্ছি সেই ইসমাইল আলাইহিস সালামের কবুলিয়াতের সোয়াব। এই জন্য অন্তর বিশুদ্ধ করা এবং আল্লাহর সন্তুষ্টি, এটাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। এটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা। এবার 2 নম্বর একটি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে কুরবানির আগেই আমাদের অনেকের কুরবানি শেষ। কুরবানি তো করার দিনে অনেকের কুরবানি শেষ, আমাদের অনেকের কুরবানি শেষ কুরবানির আগেই। আমরা কুরবানি কেন করছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাওয়ার আবেগ, সন্তুষ্টি এবং শাস্তি থেকে বাঁচা, এটা হচ্ছে আমাদের কুরবানি করার উদ্দেশ্য। কিন্তু আমরা অনেকেই কুরবানির পশু যখন কিনতে যাই, কুরবানির পশু কিনতে যাওয়ার সময় আমরা মনে মনে আগেই নিয়ত করি যে অন্তত অনেক দিন ধরে গোস্ত টোস্ত খাওয়া হয় না, এখন যে গোস্তের বাজার আক্রা হয়েছে, অন্তত এই কুরবানি দিয়া আপাতত আমরা কিছুদিন গোস্ত খাইতে পারবো। এইটা যদি আপনার নিয়ত হয় তাহলে আপনার গোস্ত খাওয়া হবে, কিন্তু আপনার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে না। আরও অনেকভাবে আমাদের কুরবানিগুলা হাটের দিনে শেষ হয়। গরু একটা কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে যে ভাই গরুর দাম কত, বলে এত। কয় না, তুই পর্তা করতে পারিস না। ওও চিন্তা করছে হায় হায় আমি পর্তা করতে পারলাম না। তার মানে পর্তা কেমনে হবে? পর্তা হবে যে আপনার গরুর দাম কত, পশুর দাম কত, গোস্তের কেজি কত, ওইটার সাথে ইকুয়েশন মিলায়া আপনার যদি দামের সাথে সাইজে মিলে তাহলে আপনি বুঝবেন আপনার পর্তা হয়েছে, না হলে পর্তা হয় নাই। এই যে পর্তা হওয়া আর ব্যাপর্তা হওয়া, এই নিয়ত যদি আমাদের কুরবানিতে হয় তাহলে আপনার পর্তার ব্যাপর্তাতেই টাকা হবে, আপনার গরু কিনাও শেষ, কুরবানিও শেষ। আমরা কিন্তু এটা কমন প্র্যাকটিস আমাদের প্রিয় ভাইয়েরা। আপনি একটা সুন্দর গরু কিনবেন, যেই গরুর, অথবা আপনি একটা ছাগল কিনবেন যেটার গোশত যেন সুন্দর হয়, যেটা আকৃতিতে যেন সুন্দর হয়, সেটা যেন আপনি যে দামে কিনছেন এটা আপনি ঠকে না যান, এটাতে আপনার কোনো সমস্যা নাই, এটা আপনি করতে পারেন। কিন্তু আপনি একদম পাল্লায় তুলে দিছেন, কত মন গোস্ত, দাম ক্যালকুলেশন করছেন, কত টাকা কেজি পড়লো, পর্তা ব্যাপর্তা, এই নিয়ে একজন আরেকজনকে কথা বলে, যে কিনে নিয়ে আসলো সেও চিন্তা করলো হাজি সাহেব জিততে গেছে, আমি আল্লাহ ঠকে গেছি রে। হ্যাঁ, উনি ঠকে গেছে, কারণ ওনার পর্তা হয় নাই। এই যে পর্তা করার নিয়ত যদি আমরা করি প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি অনুরোধ করব, এখনো তো অনেকেই পশু কিনতে যান নাই, পশু কেনার আগে নিয়তকে বিশুদ্ধ করে নেন। নিয়তের নাম কুরবানি। ওই পশুর রক্ত, ওই পশুর গোশত আল্লাহর কাছে কতটুকু হলো, কম হলো না বেশি হলো, এইটা আল্লাহর কাছে ধর্তব্যের বিষয় নয়। এই জন্য মেহেরবানি করে আপনারা নিয়তকে বিশুদ্ধ করেন। খবরদার পর্তা হলো কি না হলো, একেবারে লাভ হলো, জিতলেন কি লস করলেন, এইরকম কোনো উদ্দেশ্য আমাদের মৌলিক হবে না। আপনি দেখে শুনে আকল খাটায় ভালো জিনিসটা নেবেন, সুন্দরটা নেবেন, যেটার গোশতটা সকলে খেলে তারাও যেন ভালোভাবে এটাকে সুন্দর করে গ্রহণ করতে পারে। এইগুলো একটাও খারাপ নয়, কিন্তু কেবল পর্তা হওয়া না পর্তা হওয়া আর গোস্ত খাওয়ার গোস্ত কিনা, এই নিয়তে যদি আমাদের হয়, আল্লাহর দয়ায় আপনার কুরবানি কিন্তু জায়গায় ব্রেক করে যাবে। এই জন্য এই বিষয়ে সতর্ক হতে হবে। আর যারা আমরা গরুতে 60টি অংশী স্থাপন করে আমরা 7 জন মিলে দেই, আপনার পার্টনারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনার পার্টনারের নিয়তের ক্ষেত্রে এরকম বিশুদ্ধ মন মানসিকতার মানুষ নিতে হবে। হ্যাঁ, আপনার অংশটুকু ইনশাল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, কিন্তু আপনি কাদের সাথে শরিক করছেন, হালাল ইনকাম, হারাম ইনকাম, কার কি মন মানসিকতা, এই জন্য সম মানসিকতার মানুষ হলে এটা বেটার হবে। তবে যদি ধরেন আপনি 5
5 জন এক মানসিকতার, আপনাদের মধ্যে একজন নিয়ত করছে যে আমি গোশত খাওয়ার জন্যই একটা ভাগ দিছি, আপনাদের কি 5 জনের কুরবানি বাতিল হবে? না, আপনাদের কুরবানি বাতিল হবে না। যার যার নিয়ত আল্লাহর কাছে তারটা পৌঁছাবে। ওটা 60টা নিয়ত মিলেই না একটা পশুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের ভালো মানুষ, নিজেদের পছন্দের মানুষ, সমমনা মানুষ, আল্লাহকে সন্তুষ্ট করবে এইরকম নিয়তওয়ালা মানুষ, এইরকম মানুষের সাথে আমাদের কুরবানি করতে হবে। তাহলে কুরবানির আগেই যেন আমাদের কুরবানি শেষ না হয়ে যায়, পশু কেনার হাটেই যেন আমাদের কুরবানি বাতিল না হয়ে যায়, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে আমরা দেখব যে কুরবানি করার ফজিলত কি এবং কি পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কুরবানি করতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জানা একটি জরুরি বিষয়। প্রিয় ভাইয়েরা, আপনারা জেনে রাখবেন, কুরবানির ঈদের দিনে তথা ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করা। এটাই সবচেয়ে ফজিলত। কুরবানির দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াহদার মুসাল্লানা। দুনিয়ায় যদি কারো কুরবানি করার সামর্থ্য থাকে কুরবানির ঈদের দিনে, আর সে তারপরে আল্লাহর জন্য কোনো পশুকে কুরবানি করলো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, খবরদার, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কুরবানি করার ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না, আল্লাহ নবী বলছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা কত বড় ধমকি আপনি বুঝছেন? সুতরাং কুরবানি অত্যন্ত একটা দামি এবং ফজিলতপূর্ণ একটা ইবাদত। সুন্নতে ইব্রাহিম, সুন্নতে নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করবে সে আমাদের 2 পয়গম্বরের সুন্নতকে জিন্দা রাখার সওয়াব পাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, কতটুকু সম্পদ থাকলে আমাদের জন্য কুরবানি দিতে হবে? কে কুরবানি দিবে আর কে কুরবানি দিবে না? এক্ষেত্রে কুরবানি যে আমাদের জন্য ওয়াজিব হয়, কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। বেশিরভাগ ফুকাহায়ে কেরামের মতে সুন্নতে মুআক্কাদা এখানে মুখাতেব এখানে হচ্ছে ওয়াজিব। আমাদের জন্য কুরবানি করাটা ওয়াজিব। কার জন্য? মুসলিম যদি হয়, বালেগ যদি হয়, সম্পদশালী যদি হয়, তার সজ্ঞান যদি হয়। এখন সজ্ঞান তো হয়, বালেগ তো হয়, মুসলিম তো হয়, সম্পদশালীর সংজ্ঞাটা কি? কোন পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষের জন্য কুরবানি করা হবে? এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে, কোনো ব্যক্তি যদি কুরবানির যে 3 দিন, এই 3 দিনের মধ্যে সাহেবে নেসাব হয়ে যায়। সাহেবে নেসাব মানে 1 বছর যেই সম্পদ থাকার পরে আপনার জন্য যাকাত ওয়াজিব হয়, যাকাত ওয়াজিবের জন্য সময় যেরকম 1 বছর সম্পদের পরিমাণ আছে, ওই পরিমাণ সম্পদ যদি এই 3 দিনের মধ্যেও তার কাছে থাকে, তাহলেই তার প্রতি কুরবানি ওয়াজিব হবে। পরিমাণটা কি? পরিমাণটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এতদু বইয়ের সমন্বয়ে আপনার কাছে সম্পদ। সেই হিসাবে দেখা যায় বর্তমান বাজারে কারো কাছে যদি 86,000 থেকে 1 লক্ষ টাকা এই পরিমাণ সম্পদের মালিক, তার পরিবার পরিজনের ব্যয় নির্বাহ খরচাদির পরে এই 3 দিনে যদি তার কাছে এই ক্যাপিটাল থাকে, আগে মিলাইয়া ছিল, এই পরিমাণ সম্পদ যদি থাকে, লাখখানিক টাকা যদি কারো ক্যাপাসিটিতে থাকে আল্লাহর জন্য, তাহলে একটা কাবাস, একটা ছাগল দিয়ে হলেও তাকে এই 3 দিনের মধ্যে কুরবানি দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই অনেক অসতর্ক। আপনার লক্ষ টাকার, লাখ লাখ টাকার ঋণ আছে, কিন্তু আপনার কাছে 2-3 লক্ষ টাকা এমনিও আছে, সেইটা আপনার থাকার পরে আপনি বলেন আমার ঋণ আছে জন্য আমি কুরবানি দেই না। অনেক আমাদের মা বোনেরা আছেন, যেই মা বোনেদের কাছে লাখ লাখ টাকার সম্পদ আছে, তাদের 10, 15, 20 ভরি সোনা আছে, উনি চিন্তা করছেন আমার উপর আবার কুরবানি ফরজ হয় নাকি? কুরবানি খালি ছেলেদের উপর ফরজ হয়? জি না, কুরবানি ছেলেদের উপরে ফরজ হয়, মেয়েদের উপরে ফরজ হয়। আপনি যদি এই কুরবানির 3 দিনে এই পরিমাণ সাহেবে নিসাব সম্পদের মালিক হন, আপনাকে আল্লাহর জন্য একটা কুরবানি আদায় করে দেওয়া সুন্নাতে মুআক্কাদা, এটা আপনার জন্য দায়িত্ব। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের পক্ষ থেকে কুরবানি আদায় করে দিতেন। সুতরাং আপনি আমি এই প্রত্যেক পরিবার থেকে একটা কুরবানি করা, এই সম্পদ থাকলে আমাদের জন্য একটা দায়িত্ব।
দায়িত্ব। আর এটা করলে কি হবে, আপনি যদি মনে করেন আপনি কোনো বিপদ আপদে আছেন, আপনার ঝুট ঝামেলা দূর হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এভাবেই আল্লাহ নাজিজিল মুহসিনিন, মুহসিনদেরকে পরিত্রাণ দিয়ে দেন। সুতরাং কুরবানি করা আপনার বিপদ দূর করার একটা আল্লাহর কাছে মাধ্যম। সুবহানাল্লাহি বিহামদি। একটা পশুর মধ্যে 60টা গরু, মহিষ, উট জায়েজ আছে, যারা আপনারা মন চায় এটা করতে পারবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল ছিল দুটা তাজা সবল অনেক শক্তিশালী বড় কাটান দেওয়া যে ছাগল, এই ছাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিতেন, দুইটা দিতেন। একটা তার উম্মতের পক্ষ থেকে যারা তাওহীদের উপরে ঈমান এনে চলে গেছে সকলের পক্ষ থেকে রাসূল একটা কুরবানি দিতেন, আরেকটা দিতেন তার পরিবারের পক্ষ থেকে। সুতরাং গরু, উট, মহিষ এইগুলা কুরবানি দেওয়া জায়েজ। কেউ যদি দিতে চান রাসূলের সুন্নাহ হিসাবে তাহলে দুইটা কাবাস এটাও আপনারা দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের জন্য কুরবানি কত গুরুত্বপূর্ণ এবং এই কুরবানি কাদের প্রতি ওয়াজিব হয়। এবার আরেকটি বিষয় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমল যেন আমাদের মিস না হয় যারা আমরা কুরবানি করব, একটি খুবই গুরুত্বপূর্ণ এবং দামি আমল। আমলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হজে যেতে পারে নাই কিন্তু একটা দল হজে চলে গেছে, হজে যাওয়ার পরে হাজিরা হজের কাজ শেষ করার পরে যখন কুরবানি দিতে যাবে ওই হাজিরা যা সওয়াব পাবে, যে যার দেশে থেকেও ছোট্ট দুইটা কাজ করলে একই সওয়াব পাবে। কি নবীজি বলছেন, ইযা রাআইতুম হিলাল যিল হজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইউদাহি। রাসূল বলছেন কেউ যদি তোমরা জিলহজ মাসের চাঁদ উঠতে দেখো আর যদি নিয়ত করো যে আমার এই 10 দিনের ক্যালকুলেশনে আমি যা বুঝছি আমার উপরে কুরবানি ওয়াজিব, আমি কুরবানি আদায় করব, নবীজি বলছেন সে যেন তার চুল আর না কাটে, নখগুলি যেন না কাটে। জিলহজের চাঁদ ওঠার আগেই আপনি এই নখগুলা কেটে নেবেন, চুলগুলা পরিষ্কার করে নেবেন, অবাঞ্ছিত পশমগুলা ফেলে দিবেন। দেওয়ার পরে কুরবানির দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। কুরবানি আপনিও করলেন, ওই যে মক্কা শরীফে যারা হজ করতে গেছে তারাও করলো। আপনি দেশে থেকে কুরবানি দাতা নখ কাটেন নাই, চুল কাটেন নাই, এই 10 দিন কুরবানি আপনি করেছেন, ওনারা ওখানে যে আমল করেছেন আপনি এখানে সেই আমলের সওয়াব পেয়ে গেছেন। তাহলে আমাদেরকে কি সতর্ক থাকতে হবে না হবে না? আমরা তো চাঁদ কয় তারিখ উঠে তাই খবর রাখি না। আমরা কেবলমাত্র মনে রাখি যে আমাদের ওই চাঁদ দেখা কমিটি আর টিভিতে যদি জানায় সেটা একমাত্র ফিতরের ঈদের আগের রাত্রে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু কুরবানির তো 10 দিন আগে আপনাদের প্রস্তুতি দরকার। এই জন্য এই আমলটা আমরা যারা কুরবানি করব পারবো তো ইনশাআল্লাহ। অত্যন্ত দামি একটা আমাদের জন্য আমল, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এবার আমরা একটি বিষয় আপনাদেরকে শিখিয়ে দিতে চাই, সেটি হচ্ছে নিজের কুরবানি নিজে আমি করব কিভাবে। মাত্র 90 সেকেন্ডে আপনাদের কাছে আজকে কুরবানি শিখাই দেবো ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আপনারা অনেক দৌড়াদৌড়ি করছেন, বিভিন্ন হুজুররা এর জবাই করে আপনাদেরকে সহযোগিতা করেন, কিন্তু একজন মানুষের অনেক ব্যস্ততা থাকে, আবার অনেক মানুষের একটা তামান্না থাকে আমি নিজেই একটু কুরবানিটা করি। কিন্তু হুজুর যেহেতু আসার পরে অনেকেই কি জানি মুখের মধ্যে পড়ে, আপনার নাম, বাবার নাম, আগে কি পড়ছে বাবারে বাবা, এই গোপন দোয়া তো আমার জানা নাই, অতএব হুজুরের কাছে আপনার দ্বারস্থ হতে হবে। বিষয়টি এরকম নয়, হুজুর যে দোয়া পড়েন সেটা অমূলক নয়, কিন্তু সেটা এমন কোনো জিনিস নয় যে যেটা আপনি জানেন না। আজকে আপনাকে 90 সেকেন্ডে নিজের কুরবানি নিজে কেমনে করতে পারেন এই বিষয়ে একটা ছোট্ট আপনাদেরকে ধারণা দেই। প্রিয় ভাইয়েরা, বাংলায় আমরা যে বলি যে এই কুরবানি অমুকের নামে হচ্ছে, আমাদের নিয়তটা খারাপ না, কিন্তু কথাটা আমাদের জন্য সুন্দর নয়। কুরবানি কারো নামে হয় না, কুরবানি উমুকের পক্ষ থেকে হয়, কুরবানির নামে হয় একমাত্র আল্লাহ, ঠিক কি না? সুতরাং আমরা প্রথমে বিশুদ্ধ করে নিব এই কথাটা যে কুরবানি উমুকের নামে নয়, উমুকের পক্ষ থেকে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন। আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেন বাহিমাতুল আনআম, তোমাদের জন্য যে চতুষ্পদ জন্তু দিয়েছেন, এই চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নিবে, এটাই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। সুতরাং আমরা
উমুকের পক্ষ থেকে করি, আল্লাহর জন্য করি, আল্লাহর নামে হয়, দুনিয়ার কারো নামে কুরবানি হয় না। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর, আপনি যখন কুরবানি করার নিয়ত করবেন, আপনি আপনার পশুর সামনে দাঁড়ালেন, আপনার যারা সহযোগী আছে তারা যেভাবে পশুকে শোয়াই দেয় শোয়াই দিবে, আপনি আপনার তলোয়ার বা আপনি যেটা দিয়ে আপনি জবেহ করবেন এইটা নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 ভাবে সুন্নাহ পাওয়া যায়। একটা নবীজি বলতেন অনেক সময় জবেহের আগে, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি যদি এটা নাও বলতে পারেন, আপনি বলবেন আল্লাহ তোমার দিকে মুখ ফিরালাম, আল্লাহ এই আসমান জমিন সব কিছু কেবল তোমার, আমি হানিফ, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি তোমার জন্য নিজেকে নিবেদিত করছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারা কারা বিসমিল্লাহি আল্লাহু আকবার পারেন না? হাত তোলেন। সবাই পারেন? সবাই তো শিখে ফেলছেন আপনারা, 90 সেকেন্ডও লাগে না আপনার শিখতে। বিসমিল্লাহি, এরপরে কি বলবেন? আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। বলেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, মানে কি? হে আল্লাহ এই সম্পদটা তোমার কাছ থেকেই পেয়েছি, তোমার জন্যই উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? কিবলার দিকে ফিরবেন, ফেরার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করবেন। যদি পারেন তাহলে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়বেন। আল্লাহু আকবার বলে কুরবানি করে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ এটা দিচ্ছি আমি, কিন্তু এটা তো আসলে আমার কোনো মালিকানা নাই, এই পশু তুমি বানাইছো, তোমার পক্ষ থেকে পেয়েছি, তোমার জন্য কুরবানি দিয়ে দিলাম। যদি আপনারা 7 জন মিলে দেন, আপনি 7 জনের কথাই বলবেন আল্লাহ আমরা 7 ভাই, আর বাপের নাম টাপের নাম আপনার লাগবে না, আমরা 7 ভাইয়ের পক্ষ থেকে ওই হাটে কেনার সময় কুরবানি আপনার হয়ে গেছে, আল্লাহ আমি তাদের পক্ষ থেকে তোমার জন্য কুরবানি করে দিলাম। পারবেন তো ইনশাআল্লাহ? তবে মনে রাখবেন, অতি আবেগে হুজুর শিখাই দিছে, আপনার হার্ট দুর্বল, আপনি নিজে কাঁপেন, কিন্তু চিন্তা করছেন হুজুর শিখাইছে, এবার কোনো হুজুরের সহযোগিতা না নিয়ে গরু ছটকা দিছে, উল্টা চাকু ঢুকে গেছে আপনার মধ্যে, এই বাহাদুরি কিন্তু আমি শিখাচ্ছি না। কিন্তু যারা ইয়াং আছেন, সামর্থ্যবান আছেন, আপনি শুধু হুজুরের জন্য অপেক্ষা করেছেন হুজুর কখন আসবে। অবশ্য হুজুরদের ক্ষতি করলাম কিনা জানি না, হুজুরদের জবাই করলে আপনারা যদি পুরা কাল্লাটা হুজুরদেরকে দিয়ে দেন, নাকি দেন তো নাকি কাল্লা? প্রিয় ভাইয়েরা, আমরা আসেন, আমরা নিজেরা এই বিষয়গুলা করার জন্য চেষ্টা করি, আর যে মানুষগুলো আপনাদের জন্য যুগে যুগে সহযোগিতা করে জবাই করে দিচ্ছেন তাদেরকেও শ্রদ্ধা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের কুরবানি নিজে করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার প্রিয় ভাইয়েরা, আরেকটা বিষয় আপনাদেরকে সতর্কতা বলবো, জবেহ করলেই কেবল জবেহ হয় না, ইসলামে হালাল স্লটারিং এর একটা ধারণা আছে। জবেহ কেবল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আদায় হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের অনেকের জবেহে সুন্নাহ অনুসরণ করা হয় না। আমি খুব সতর্ক করছি আপনাদের কাছে প্রিয় ভাইরা, পশু পরিবহন এবং প্রাণী জবেহের কতগুলো সতর্কতা আছে। পশু পরিবহনে আমরা যে অমানবিকতা দেখতে পাই, এটা খুবই দুঃখজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা। ও দুনিয়ার মানুষ, তোমাদের পশুগুলাকে তোমাদের অধিভুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ সকল কিছুর উপর তোমাদেরকে দয়াদ্র হওয়ার নির্দেশ দিয়েছেন। যখন জবেহ করবে তখন তোমরা উত্তমভাবে জবেহ করো, যখন তোমরা কোনো পশুকে শিকার করে হত্যা করবে ওইটাকে উত্তমভাবে তাকে হত্যা করো। উত্তম জবেহ নামেও তাহলে একটা জবেহ আছে, কেবলমাত্র জবেহ করলেই জবেহ হয় না। উত্তম জবেহের সংজ্ঞা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একটা মেষ জবাই করবেন, নিচে শোয়ায় রেখে 2 পা দিয়ে 2টা ঠ্যাং তার আটকায় রাখছেন, নিচে শুয়ে আছে, আর উনার হাতে একটা তলোয়ার নিয়ে উনি এখন এই কাঠের মধ্যে, চামড়ার মধ্যে অথবা কোথাও ঘুষে ঘুষে তলোয়ারের ধার তুলতেছেন। আমরা অনেক সময় বটির ধার কমে গেলে, তলোয়ারের ধার কমে গেলে ওয়ালের কোনায় আমরা ডলি না ভাই? কাঠের মধ্যে বালি দিয়ে আমরা ডলে ধার তুলি না ভাই? এই শিলের নোড়াটা নিয়ে আয় তো। শিলপাটার নোড়া নিয়ে এসছে, শিলের নোড়ায় ডোলে আমরা আমাদের ধার তুলি না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নিচে রাখছেন ওই পশুরের জবাই করবেন, আর এরপরে উনি ধার দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, আসার পরে নবীজি বলছেন, আতুরিদু আন তুমিতাহা
মাউতাতিন হাল্লা হাদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুদজিআহা, তুমি কি এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে চাও? তুমি তাকে শোয়ানোর আগে তোমার তলোয়ারটা কেন ধার দিয়ে নিলে না? তাকে শোয়ানোর পরে তাকে তুমি অমানবিকতা দেখাচ্ছ কেন? এই হচ্ছে মানবিক জবেহের, এটা হচ্ছে সংজ্ঞা। আপনার তলোয়ারটা আপনি ফুঁসায়ে যাচ্ছেন, ওইটা 1 বছর ধরে পড়ে আছে, জান ধরে গেছে, হালকা একটুখানি ওয়ালের মধ্যে ডলে নিছেন, মনে করছেন ধার উঠে গেছে। আপনার পশু আপনি যেমনে জবাই করবেন, আমাদের ডায়লগই আছে, আমার মুরগি আমি গলায় করি না, টিক নাই জবাই করি, এটা আমার ব্যাপার। ইসলাম বলছে জি না, এত দূর ব্যাপার আপনাকে দেওয়া হয় নাই। খালি জবেহ করলে জবেহ হয় না, জবেহের জন্য একটা সুন্নাহ আছে। আপনার যে জবেহের অস্ত্র, এইটা তীক্ষ্ণ ধার হতে হবে, দ্রুত সময়ের মধ্যে জবেহ করতে হবে। জবেহের পশুকে শোয়ায় তার সামনে তলোয়ার ধার দেওয়া যাবে না। অনেকক্ষণ ধরে শোয়ায় রেখে তারপরে আপনি তলোয়ার অথবা আপনি যে জবেহ করার জন্য চাকু, এইটা দিয়ে আপনি জবেহ করবেন, এইটা ইসলাম আপনাকে অমানবিক হতে বলে নাই। সুতরাং এই হালাল জবেহ, এটা আমাদেরকে শিখতে হবে। 2 নম্বর পয়েন্ট, আপনাদের যারা এই জবেহের কাজে সহযোগিতা করে দেখবেন তারা কি করে, অল্প একটু আপনারা শুধু বলবে, আপনি একটু টান দিয়ে খালি বিসমিল্লাহ করে সরে যান, বাকিটা আমরা দেখতেছি। এরপরে রক্ত প্রবাহিত করার আগে এই জায়গাতে তার গর্দানের মধ্যে ওই জায়গার মধ্যে চাকু ঢুকাই দিয়ে কট করে এটা পুরা মেরুদণ্ডের হাড়টা আলাদা করে দেয়। খবরদার এইটা করতে দিবেন না। তার স্বাভাবিক প্রক্রিয়ায় যখন রক্ত বেরিয়ে যায়, এই জান যাওয়াটা বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন তার জন্য আসান। কিন্তু আপনি যখন মেরুদণ্ডের হাড্ডি আলাদা করে দিবেন, তখন সে স্ট্রোক করে যায়, অনেক সময় তার ব্লাডটার পুরা বের হয়ে আসে না, এটা করতে দিবেন না। অনেক সময় হাতের পায়ের খ্যাস করে এই ইয়েগুলা কেটে দেয়, খবরদার এটা কাটবেন না। 5টা মিনিট কম বেশির জন্য আপনি প্রাণীর এইটা কেটে দেন, এটা তাহলে আপনার জন্য জবেও বৈধ হবে, কিন্তু সুন্নাহ সম্মত স্লটারিং হবে না। কুরবানির ক্ষেত্রে আপনাদেরকে এটা সতর্ক রাখতে হবে, এই বার্তাটা অন্যদেরকে পৌঁছাতে হবে। আর এই যে আমাদের যারা যেই ভাইরা ওই পশু পরিবহন করেন, এটা তো কেবল কুরবানির জন্য নয়, 12 মাস এরা এতভাবে পশুদেরকে কষ্ট দেয়। চোখের মধ্যে অনেক সময় শুনেছি ঝাল ঢুকায় দেয়, যাতে বসতে না পারে, পুরাটা রাস্তা চোখ দিয়ে পানি পড়ে, প্রাণীগুলোকে দাঁড়ায় রাখে, একটু পানি পর্যন্ত তাদেরকে খেতে দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে অধিভুক্ত করে দেওয়া হয়েছে মানে তাদের প্রতি তোমরা কষ্ট দিবে না, বরং তোমাদের দায়িত্ব মানবিক মানুষ হওয়া। সুতরাং হালাল স্লটারিং যেটা, আমরা এই কনসেপ্টটা মানুষের কাছে ছড়াতে হবে। আর আমাদের অধিভুক্ত যে প্রাণী, তাদের জন্য আমাদেরকে দয়া এবং মায়াশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদের এই কুরবানিগুলোকে কবুল করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যে বিষয়গুলো আলোকপাত করেছি, 1 নম্বর কুরবানির উদ্দেশ্য কি, এই বিষয়টা আমাদেরকে জেনে নিতে হবে। কুরবানির ইতিহাস কি এবং এই আয়াতে কারিমা থেকে মুমিনদের জন্য শিক্ষা কি, সন্তানদের জন্য পিতামাতার প্রতি দায়িত্ব এবং কর্তব্য কি, এটা বুঝে নিতে হবে। এরপরে বলেছি একটা জিলহজ মাসের হাজিদের সাথে যে আমাদের আমল, এই আমলটা যেন আমরা করতে পারি, এই আমলটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপরে বলেছি হালাল স্লটারিং, যেটা কিভাবে আপনি জবেহ করবেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপরে বলেছি আপনাদের কাছে নিজের পশু নিজে যেন আমরা কুরবানি করতে পারি, এইটা যে ব্যবস্থাপনায় আমাদের জন্য সহজ হয়, এইটা জেনে নিয়ে আমরা নিজের পশু আল্লাহর কাছে কুরবানি করব। আমরা প্রিয় ভাইয়েরা, 84 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো, আরও 13 বছর সন্তানের বয়স হলো। 84 আর 13 কত হয় ভাই? 97 বছর, তাই তো? 97 বছর বয়সে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিজে জবেহ করার জন্য গেলেন। আর আপনি 30-40 বছর হুজুরের মুখাপেক্ষী হয়ে থাকেন, লজ্জা লাগে না আপনার? এই জন্য যে দোয়াটা শিখালাম, যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে যায় না আমারে। এতদিন আপনারা যা ভয়ে ছিলেন, আজকে ভয় কাটায় দিলাম আপনাদের। নিজের পশু নিজের আমরা কুরবানি করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।